ঢাকা দক্ষিণের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানো এখন পর্যন্ত হয়নি। শপথ পড়ানো নিয়ে আবারও নতুন করে সংকট তৈরি হয়েছে এবং সেই সংকট আবারও আদালত পর্যন্ত গড়িয়েছে। তার মানে ব্যাপারটা এখন পরিষ্কার যে সরকার এই ব্যাপারে বিএনপির সঙ্গে কোনো সমঝোতা করতে চায় না। পরিস্থিতি সরকারই ঘোলাটে করছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গত রাতেও আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠকের পরে এই ধরনের কথা তাদের মুখ থেকে শুনেছি। তারা আওয়ামী লীগের আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করা এবং কেউ কেউ কোর্টে গিয়ে কোর্টের রায় নিয়ে এসে স্থানীয় সরকারের দায়িত্ব নিতে চাচ্ছে, এটা কোনোভাবেই কাম্য নয়, এমন কথাও এনসিপির নেতাদের মুখ থেকে আমরা শুনেছি। গত রাতেই যখন এই কথা শুনেছি তখন আজকেই সিনারিওটা অন্যরকম হতে দেখলাম। হাইকোর্টে ইশরাক হোসেন আবারও গেলেন এবং নগর ভবনে তালা ঝুলল আবারও। পরিস্থিতি আবারও ঘোলাটে হচ্ছে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, ঢাকা দক্ষিণের মেয়র পদে ইশরাক হোসেনকে হাইকোর্টের রায়ের পরেও, রিট খারিজের পরেও শপথ পড়ানো হচ্ছে না। মাঝখানে একদিন বাকি শপথ পড়ানোর সময়। একদিন পার হয়ে গেলে নির্বাচন কমিশনের গেজেটের 30 দিন পার হয়ে যাবে, তখন আবার নতুন করে জটিলতা তৈরি হবে। এই যে জটিলতা তৈরি হচ্ছে, তাকে শপথ পড়ানো হচ্ছে না, এতে সরকারের মনোভাবটা স্পষ্ট যে সরকার এবং সরকারের প্রিয় পাত্র এনসিপি মিলে আসলে এটা যে কোনো মূল্যে ঠেকাতে চায়। এই ঠেকাতে চাওয়া যে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত করবে, যে উত্তপ্ত পরিস্থিতির কারণে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা বললেন, পদত্যাগের কথা ভাবছেন, যেটা নিয়ে দেশ এখনও উত্তপ্ত, সেই পরিস্থিতি আবারও যদি উত্তপ্ত করতে চাওয়া হয় তাহলে এই সরকারের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমার মনে হয় যে আদৌ সম্ভব হবে না। ইশরাক হোসেন আজকে কি করলেন? আবারও হাইকোর্টে গেলেন এবং কেন তাকে শপথ পড়ানো হবে না সেই মর্মে হাইকোর্টে রিট করলেন। উচ্চ আদালতে যখন রিট করলেন তখন এই ব্যাপারটা স্পষ্টই বলা যায় যে সরকারের পক্ষ থেকে তিনি কোনো সাড়া পাননি বলে তিনি আবারও আদালতের আশ্রয় নিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার আমরা দেখেছি আদালত থেকে তার বিরুদ্ধে যে রিট করা হয়েছিল সেই রিট খারিজ করে দেওয়া হয়েছিল। অথচ আজকে রোববার, সেই রোববার পার হয়ে গেল। রোববার পার হয়ে যাওয়ার পরেও তাকে শপথ পড়ানো হচ্ছে না। এটা যে সরকারের স্পষ্ট একটা একগুঁয়েমি, সেটা এখন মানে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। ফলে কি হলো, ইশরাক হোসেন হাইকোর্টে রিট যেমন করলেন, তেমনি নগর ভবনে আবার আজকে তালা পড়ল। নগর ভবনের তালার খবরটা নিশ্চিত করছে গণমাধ্যম, সেটাও আপনারা দেখে নিতে পারেন। সেই তালার ঘটনাটা যখন আমরা দেখলাম তখন এই ব্যাপারটা স্পষ্ট বলা যায় যে এই পরিস্থিতি কোনোভাবেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে ঠিক হচ্ছে না। এই পরিস্থিতি আরও ঘোলাটে হবে। আজকের মধ্যে যদি শপথ পড়ানো না হয় তাহলে কালকে হয়তো নতুন করে আবার আন্দোলন অন্য মাত্রায় চলে যাবে। তখন সরকার যে পদত্যাগ করবে কি করবে না এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা সমঝোতামূলক বৈঠক করে চলেছে, সেই বৈঠকগুলো আদতে সব জলে চলে যাবে। সরকার আসলে কি চাচ্ছে সেটা বোঝা মুশকিল। সরকার কি এনসিপির প্রেসক্রিপশনেই চলতে চাচ্ছে? এনসিপি বারবার এই ইশরাকের ইস্যুতে বিরোধিতা করছে, সেই প্রেসক্রিপশনে চলেই কি সরকার পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে চাইছে? মাথায় আসছে না আসলে কি চাইছে, কিংবা সরকারের মধ্যে কারা এভাবে লুকিয়ে রয়েছেন যারা এভাবে পরিস্থিতিটাকে অন্যভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। দর্শক, আপনার মতামত থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।